সম্মানীয় সাংবাদিক বন্ধুগণ, আপনারা আজকে জানেন যে চারিদিকে সরস্বতী পুজো এবং বাগদেবীর আরাধনা চলছে। স্বাভাবিকভাবে প্রতিটা উৎসবে আমি আমার নির্বাচন কেন্দ্র, যাকে আমি নিজের মন্দিরের মতো মনে করি, এখানে থাকার চেষ্টা করি। এটা আজকে নয়, গত 20 বছরের বেশি সময় ধরে। স্বাভাবিকভাবে কলকাতাতে না থাকার জন্য আমাদের পার্টির রাজ্য কার্যালয় থেকে আমি সংবাদ সম্মেলন করতে পারছি না। তাই নন্দীগ্রাম বিধানসভার যে কার্যালয় হরিপুর, এখান থেকে আমি আপনাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জরুরি বিষয় নিয়ে 2-4টি কথা নিবেদন করব। ইতিমধ্যে সবাই জেনে গেছে যে বসিরহাটের পাশেই টাকিতে, যেখানে গতকাল মধ্যরাত্রি থেকে আমাদের সম্মানীয় রাজ্য সভাপতি তথা মাননীয় সাংসদ ডক্টর সুকান্ত মজুমদার ছিলেন, এবং তার আজকে সন্দেশখালি যাওয়ার একটা পরিকল্পনা ছিল। কোনো আন্দোলন বা বিক্ষোভ বা ধর্ণা দিতে নয়, আক্রান্ত বিশেষ করে মাতৃশক্তি বা আমাদের নারী শক্তি, তাদের সঙ্গে দেখা করার জন্য। যেমন আমরা 12 তারিখে যেতে গিয়েও 62 কিলোমিটার দূরে আটকে ছিলাম। তা যেখানে পুলিশ সকাল থেকেই আমাদের মাননীয় রাজ্য সভাপতির যে আবাস মানে হোটেল ছিল তাকে ঘিরে রেখেছিল, এটা গণতন্ত্রের পক্ষে অত্যন্ত বিপজ্জনক। তার কারণ ওই এলাকাতে কোনো 144 নেই। এই অবৈধ 144 গতকাল কলকাতা হাইকোর্ট বাতিল করার পরে খুব কায়দা করে, কার্যত আমি এই নোটিফিকেশনের আগেই মাননীয় আইনজীবী ভাতৃপ্রতিম কৌস্তব বাগচির বাড়ি থেকেই কাল বলেছিলাম যে বসিরহাট এসডি অফিস থেকে আমাদের অনেক মেরুদণ্ড শক্ত রাখা কর্মচারী আধিকারিকরা আমাদের জানাচ্ছিলেন যে আবার রাতে 144 করা হচ্ছে, মূলত বিজেপিকে আটকানোর জন্য। বিজেপি নেতাদের, সাংসদদের, বিরোধী দলনেতাকে, রাজ্য সভাপতিকে, বিধায়ককে বিজেপিকে আটকাতে হবে। আটকালে লাভটা এটাই হবে যে স্বতঃস্ফূর্ত গণ আন্দোলন হয়েছে, এটাকে দমন করা যাবে। উইটনেস সাক্ষীগুলোকে নয় মিথ্যা মামলা পুলিশের ভয়, অথবা মমতা ব্যানার্জির যে পদ্ধতি আছে, একটি 10,000 টাকার কন্ট্রাকচুয়াল চাকরি আর পুলিশের মাধ্যমে অবৈধ টাকা দিয়ে তাদের কেনা বেচার চেষ্টা, সেটা হবে না এবারে। তাই এইটার জন্যই টাইম কিল করছে। তা আপনারা জানেন যে সকাল থেকে সবার মোবাইলে ঘুরছে যে নির্দিষ্ট কিছু এলাকাতে 144 করেছে। সুকান্ত বাবুকে যদি 144 যেখান থেকে শুরু হচ্ছে সেখানে আটকাতো, তার একটা লজিক থাকতো যে 144 এলাকায় আমরা আপনাকে বা আপনার সঙ্গে আপনার সহকর্মীদের বা নিরাপত্তা রক্ষীদের অ্যালাউ করব না। যেখানে আটকানো হয়েছে এবং বাড়িটাকে অবরুদ্ধ করা হয়েছে, সেটা 144 এলাকার বাইরে। এ প্র্যাকটিস মমতা ব্যানার্জির নতুন নয়। তিনি 12 তারিখে 62 কিলোমিটার দূরে সায়েন্স সিটিতে কলকাতা পুলিশকে দিয়ে আমাদেরকে আটকেছেন, এবং এই নজির শুধু এখানে এখন নয়, অনেক আছে। আমরা কলকাতা কর্পোরেশন ভোটের দিন দেখেছি আমাদেরকে আটকানো হয়েছে। উলবেড়িয়াতে নুপুর শর্মার কেসের দিন দেখেছি, প্রথম দিন সুকান্ত বাবুকে তার নিউ টাউনের আবাসে আটকেছে। আমাকে রাধামণিতে অশোক দিন্দার মায়ের শ্রাদ্ধে আটকেছে। এই অসভ্যতামি, নোংরামি, যা সিপিএমের সময়কালে যে
সংকীর্ণ নিম্ন মানসিকতার রাজনীতি বা ক্ষমতার অপব্যবহার পুলিশকে ক্যাডারে পরিণত করেছিল, তাকে কিন্তু ছাড়িয়ে গেছে। তার সমস্ত সীমা লঙ্ঘন করে গেছেন এই স্বৈরাচারী লেডি কিম মমতা ব্যানার্জি এবং তার লেঠেল দলদাস পুলিশ। আমরা এই ঘটনার নিন্দা করছি এবং একজন শুধু রাজ্য সভাপতি নয়, তিনি একজন ল মেকার, সাংসদ। তাকে যেভাবে কার্যত ওই দুপুরবেলা আজকে তাকে অ্যাডিশনাল এসপির নেতৃত্বে হেনস্থা করা হয়েছে, শারীরিক নির্যাতন করা হয়েছে এবং স্বাভাবিকভাবে দীর্ঘক্ষণ ধরে পুলিশের উৎপীড়নের কারণে তিনি অসুস্থ হয়ে তার শারীরিক অবস্থার যথেষ্ট অবনতি ঘটেছিল। পরবর্তীকালে তাকে বসিরহাট সুপার স্পেশালিটি হসপিটালে এনে প্রাথমিক ট্রিটমেন্ট করে কলকাতার উদ্দেশ্যে তাকে রওনা করানো হয়েছে। পার্টির জেনারেল সেক্রেটারি জগন্নাথ চট্টোপাধ্যায় তাকে অ্যাকম্পানি করছে এবং তিনি ঢুকে গেছেন বা কিছুক্ষণের মধ্যে একটি প্রাইভেট হসপিটাল ইস্টার্ন বাইপাসের পাশে, সেখানে তাকে ভর্তি করার সিদ্ধান্ত নিয়েছে। আমি বিরোধী দলনেতা হিসেবে এই ঘটনার তীব্র নিন্দা করছি। গতকাল রাত্রি পর্যন্ত সুকান্তবাবু এবং ওখানে বিভাগ ইনচার্জ কৃষ্ণেন্দু মুখার্জির সঙ্গে আমার প্রতিনিয়ত যোগাযোগ ছিল। আজকেও একাধিকবার পার্টির জিএস জগন্নাথ চট্টোপাধ্যায়ের সঙ্গে আমি কথা বলেছি। এই ঘটনার নিন্দা করা এবং বহু জায়গা থেকে শুধু বিজেপি কর্মী সমর্থকরা নয়, সাধারণ মানুষ বলছেন বন্ধ রাখুন। আমরা সাধারণ মানুষের এই দাবিকে অস্বীকার করছি না, কিন্তু বিজেপি খুব দায়িত্বশীল পার্টি। মমতা ব্যানার্জির মতো কোথায় কোথায় অবরোধ আমরা করি না, আমরাও বিক্ষোভ দেখাই, মিছিল করি, কালো ব্যাচ পরি, ডেমনস্ট্রেশন করি, অল্প সময়ের জন্য রোড ব্লকও হয়তো কোথাও কোথাও হয়ে যায় বিক্ষোভে, কিন্তু আমরা কখনোই সাধারণ মানুষকে বিপর্যস্ত করতে চাই না। বিধানসভায় গিয়ে মমতা ব্যানার্জি যেভাবে নিজে দাঁড়িয়ে থেকে চেয়ার টেবিল আসবাবপত্র ভেঙেছিলেন, আমার সঙ্গে বা বিজেপি বিধায়কদের সঙ্গে গত 3 বছর হতে যায়, 3 মাস বাকি এই সরকারের, 36 মাস হয়ে যাবে, মানে টাইম শেষ। এই সময়কালে যা যা করেছেন আমাদের সঙ্গে, আমরাও চাইলে বিধানসভাতে মমতা ব্যানার্জির দেখানো পথে ভাঙচুর করতে পারতাম। সে ক্ষমতা, সে শক্তি, সে মানসিকতা, সে মানে আমাদের বলা যায় আমাদের সে শক্তি আছে, কিন্তু আমাদের মানসিকতা নেই। আমরা বিজেপি করি। বিজেপি এই ধরনের বাস ভাঙো, গাড়ি জ্বালাও, রাস্তা ভেঙে দাও, কেটে দাও, সরকারি সম্পত্তি ভাঙচুর করো, পুলিশকে মারো, এ কাজ আমরা করি না। আমাদের আন্দোলন থামবে না। আমরা ইতিমধ্যে গতকাল বসিরহাটে জেলা এসপি অফিস বিক্ষোভে যেভাবে হাজার হাজার পুলিশ এনে সঙ্গে তৃণমূলের ক্যাডার রেখে আক্রমণ করা হয়েছে, প্রায় 30 জনের বেশি ইনজোর্ড, 20 জন এখনো হসপিটালে, 9 জনকে গ্রেপ্তার করা হয়েছে জামিনযোগ্য ধারা দিয়ে। আমরা গতকালই ঘোষণা করেছি আগামীকাল কলকাতাতে 2টি ডিসি অফিসে, সাউথ এবং নর্থ, অন্যান্য জায়গায় কমিশনারেট এবং জেলার এসপি অফিসে বেলা 2টোর সময় একযোগে ভারতীয় জনতা পার্টি কর্মীরা বিক্ষোভের ডাক দিয়েছে। আমরা এই আন্দোলন কন্টিনিউ করব, কিন্তু যেহেতু পরশুদিন উচ্চ মাধ্যমিক পরীক্ষা, আগামীকাল বন্ধ ডাকার যে দাবি জনগণের বা বহু পার্টি কার্যকর্তা সাধারণ মানুষের আছে যে বন্ধ ডাকছেন না কেন? মমতা ব্যানার্জি তো 11-র আগে 6, 7, 8 এমন কোনো সপ্তাহ নেই বন্ধ রাখেননি। আমরা তাদেরকে বলছি যে আন্দোলনের তীব্রতা আরো বাড়বে, আপনারা নিশ্চিন্ত থাকুন।
ভারতীয় জনতা পার্টি এর শেষ দেখে ছাড়বে। এবং একটা সময় যেমন আওয়াজ উঠেছিল, ভুলতে পারি নিজের নাম, ভুলবো না কো নন্দীগ্রাম, এখন আওয়াজ উঠেছে সন্দেশখালি মমতার চেয়ার করবে খালি। এই সন্দেশখালি অত্যাচারিণী, লেডি কিম, স্বৈরাচারিণী, বর্বরতার প্রতীক, অমানবিক, দাম্ভিক, সীমাহীন চুরি দুর্নীতির মুখ্যে রানী মমতা ব্যানার্জিকে চেয়ার থেকে টেনে ফেলবে। সামনে থাকবে সন্দেশখালির নাম, আর সন্দেশখালির মা বোনেদের, দলিত তফসিলি উপজাতিদের উপরে মমতার সম্পদদের করা অত্যাচার। আমরা এই আন্দোলন থামাচ্ছি না। কালকে কর্মসূচির পরে পার্টির পক্ষ থেকে আমি অথবা পার্টির অন্য কোনো নেতৃত্ব পরবর্তী কর্মসূচি জানাবেন। কিন্তু কালকে যেহেতু এইচএসের সেন্টারগুলোতে ব্যবস্থাপনা থাকে, তাদের সিট নাম্বার, তাদের বসার অ্যারেঞ্জমেন্ট, সমস্ত এক্সাম সেন্টার যেহেতু আজকে বন্ধ ছিল সরস্বতী পুজোর জন্য, তাই আমরা বন্ধের মতো আমাদের বড় অস্ত্র প্রয়োগ করতে পারছি না আপনাদের সেন্টিমেন্ট থাকা সত্ত্বেও, কারণ লক্ষ লক্ষ ছাত্রছাত্রীর ভবিষ্যতের সঙ্গে যুক্ত আছে। আমরা ছাত্রছাত্রীদের অসুবিধা না করে আন্দোলন চালিয়ে যাব। তীব্র থেকে তীব্রতর আন্দোলন হবে। এবং আজকের ঘটনা স্বৈরাচারী মমতা ব্যানার্জি এবং তার পুলিশের মুখোশ খুলে দিয়েছে। সাথে সাথে পুনর্বার 144 ধারা জারি করে বিজেপিকে নয়, সন্দেশখালিকে নয়, কলকাতা হাইকোর্টকে, হায়ার জুডিশিয়ারিকে সরাসরি মমতা পুলিশ চ্যালেঞ্জ করেছে। এর বিচারও আমরা আশা করব উচ্চ আদালত যথাযথ, যেমন কালকে সৌমোটো কগনিজেন্স নিয়েছেন সন্দেশখালীর মায়েদের জন্য, এই অবৈধ 144 ধারা জারি করার জন্য এসপি বসিরহাট এবং ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট নর্থ 24 পরগনা, এসডিও বসিরহাট, সর্বোপরি রাজ্যের সরকার মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, ডিজিপির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা আদালত নেবেন, এই আশা আমরা রাখব।